প্রিয় উপস্থিতি, আমরা আসলে চিন্তা করি এই দুনিয়ার জীবনে এই সামান্য ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এসে বিভিন্ন সময় আড্ডা, আমাদের গল্প গুজব দেধারসে চলে, ঠিক কিনা বলেন সবাই? এটা আসলে আমাদের পার্থক্য করা উচিত। আমি একজন মুসলমান, আমি একজন কি বলেন সবাই? মুসলমান। কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য আমাদের রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মুমিন মুসলমান আর যারা কাফের বেঈমান মুনাফিক তাদের চরিত্র আর আমাদের মুসলমানদের চরিত্র দুইটা কি একসাথে হতে পারে? কখনো একসাথে হতে পারে না, একত্রে হতে পারে না। তাদের আচরণ ভিন্ন আর আমরা মুসলমান, আমাদের আচরণ ভিন্ন। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন হাদিস থেকে মুমিনের জীবন ভিন্ন, কাফেরের জীবন ভিন্ন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে এই বিষয়টাকে খোলাসা করার জন্য, বিশ্লেষণ করার জন্য, তাফসীর করে মানুষকে বোঝানোর জন্য এইভাবে সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল মুমিনুন। কোন সূরা বলেন সবাই? সূরাতুল মুমিনুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র সম্পর্কে জানার জন্য সূরাতুল মুনাফিকুন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিন আসে, মুসলমান আসবে, এরপরে কাফের বেঈমান তাদের নামে সূরাতুল কাফিরুন নামে একটি সূরা নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাদের চরিত্র জানার জন্য আল্লাহ তাআলা এই কাণ্ডটা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ যেই চরিত্রের অধিকারী হতে পারে সেই চরিত্র হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের ভিতরে যে চরিত্র দেখিয়েছেন, আরব বিশ্বের ভিতরে যে চরিত্র দেখিয়েছেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে, বিশ্বের ভিতরে যে চরিত্র দেখিয়েছেন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সেইভাবে ছোট কাল থেকে তিনি নজর রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। তার আগেও যদিও নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু দেখাশোনা সব কে করেছেন, বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোনো কাফের দাগ দিতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে যখন তিনি তাওহীদ প্রচার করতেছিলেন, ঈমানকে যখন প্রচার করছিলেন, ওই সময়ের ভিতরে কাফের বেঈমানেরা শুধু রাসূলের এই আদেশকে, রাসূলের এই পরামর্শকে, রাসূলের এই ঈমান আনয়নের ব্যাপারে তিনি যে দাওয়াত দিচ্ছিলেন সেটাকে তারা অগ্রাহ্য করছিল, তারা মেনে নিতে পারছিল না। ঠিকই, কিন্তু রাসূলের চরিত্রের ভিতরে তারা কখনো বলতে পারে নাই মুহাম্মদ চরিত্রের অধিকারী নয়, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দাগ দেওয়ার মতো এরকমের দুঃসাহস পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। আমার ভাইরা, এই জন্য রাসূল হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শের অধিকারী সে হচ্ছেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জমিনের ভিতরে আপনি চলাফেরা করতে গেলে আপনি মুসলমান, আপনি মুমিন, আপনার সাথে মুনাফিকও থাকতে পারে, নাকি পারে না বলেন সবাই? ইসলামের ভিতরে সবচাইতে যে নিকৃষ্ট সে হচ্ছে মুনাফিক, সে হচ্ছে কি বলেন সবাই? এই মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। শুধু রাসূল নয়, রাসূলের স্ত্রী, আমাদের মা, মুমিনদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরেও মিথ্যা অপবাদ দিয়েছে এই মুনাফিকের বাচ্চারা, ঠিক কিনা বলেন সবাই? আমার ভাইরা, এই জীবনে দুনিয়াতে চলতে গেলে আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় সৎ চরিত্রবান হন, আপনি বাংলাদেশের বুকে একেবারে আপনি সাদা দবদবে, আপনার কোনো দাগ নেই, তারপরে মুনাফিকরা আপনাকে দাগ দিয়ে ছাড়বে, ঠিক কি না? যেমনটি করে অতীতের ইতিহাসে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহর যে ইসলাম, আল্লাহর যে ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের যেসব আলেম ওলামারা দুনিয়ার বুকে যারা ছিলেন তাদেরকে ধূলিসাৎ করার যাওয়ার জন্য নানা রকমের ষড়যন্ত্র করেছিল, ঠিক কি না? কিন্তু ষড়যন্ত্রকারীদের উপরে আবার ষড়যন্ত্র করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি কারোর উপর প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, এই জমিনের আকাশের ভিতরে কেউ কি রয়েছে সেটা ফেরানোর কোনো ক্ষমতা নেই।
আমার ভাইরা, এই জন্য মুমিনের চরিত্র একরকম, কাফেরের চরিত্র আরেক রকম, মুনাফিকের চরিত্র আরেক রকম। কাফের আর মুনাফিক তারা হচ্ছে ভাই ভাই, তারা হচ্ছে কি বলেন সবাই? ভাই ভাই। মুনাফিকরা কাফেরদের সাথে মিলিত হয় আর মুসলমানদের সাথে শুধু মুখে মুখে অন্তরঙ্গ বন্ধু, ঠিক কি না? কিন্তু আসলে তারা হচ্ছে কাফেরদের বন্ধু। কাদের বন্ধু বলেন সবাই? কাফেরদের বন্ধু। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার জীবনে চলতে হলে কিভাবে চলতে হবে? মুসাফিরের মতো চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন। সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন। যদি তারা জানতো, আহারে এই পৃথিবীর মানুষগুলো জানে না, তারা দুনিয়া নিয়ে রাত দিন ব্যস্ত হয়ে গেছে, আখিরাতের কথা ভুলে গিয়েছে। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য পুঁজি করে, তার মানে হচ্ছে আমল করে। মৃত্যুর পরে আখিরাতের জীবন শুরু হয়ে যাবে, সেটাকে ভয় করে যদি কোনো মুসলমান চলে দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেবেন। আমার ভাইরা, এই জন্য একজন মুমিন যদি আখিরাতের অন্তকালের জীবনের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তাহলে সে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। তার মানে আপনি যখন যা খুশি তা করতে পারবেন না দুনিয়ার বুকে। আপনি দুনিয়ার জীবনে মুসাফির হিসেবে এসেছেন। আপনার নিজের সম্পদ, নিজের জান এবং মাল সব কিছু আপনার জন্য নয়। সবগুলো কার জন্য বলেন সবাই? আল্লাহর জন্য। যে কোনো মুহূর্তে আপনার রুহটা চলে যাবে, আপনাকে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আর যে ব্যক্তি সীমালঙ্ঘন করে, বিদ্রোহ করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামী হবে তার আবাস, তার ঠিকানা। তার কারণ হলো, এই দুনিয়ার জীবনে কেউ যদি সম্পদের লোভে, বিভিন্ন রকমের লোভ লালসা চাকচিক্যের মোহে পড়ে আখিরাতের জীবনকে বরবাদ করে দিয়ে নামাজ ছেড়ে দে, সুদ আর ঘুষ নিয়ে, অপরের সম্পদ দখল করা নিয়ে, জুলুম নিয়ে পড়ে থাকে, অত্যাচার নিয়ে পড়ে থাকে, মানুষের পিছনে লাগে, গীবত নিয়ে, শেকায়েত নিয়ে, বিভিন্ন রকমের অত্যাচার জুলুমমূলক কাজ করে সমাজের ভিতরে, দেশের ভিতরে, তার আখিরাতকে বরবাদ সে করে দিল। আর দুনিয়ার জীবনে সে নিজেকে অমর করে রাখবে মনে করে। আসলে কোরআন বলছে, কোন মানুষ দুনিয়ার বুকে চিরদিন থাকতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার জীবন সামান্য সময়, ওয়েটিং রুম, অর্থাৎ অপেক্ষমান একটি রুম। ট্রেনের জন্য আমরা এসেছি, বাসের জন্য এসেছি, আবার ট্রেন আসলে, বাস আসলে আমরা কোথায় চলে যাব? আমাদের গন্তব্যস্থলে চলে যাব। অর্থাৎ এই পৃথিবীটা হচ্ছে একটি ওয়েটিং রুম। কিসের রুম বলেন? ওয়েটিং রুম, অপেক্ষমান রুম। সুতরাং দুনিয়ার জীবনে আপনি ক্ষমতা পেয়ে যা খুশি তা করবেন, আল্লাহর আরো সহ্য করবে না, ঠিক কিনা? কেউ যদি অন্যায়ভাবে কোন পরিবারের উপর, মানুষের উপর, আলেম ওলামার উপর, ভালো মানুষের উপর অন্যায়ভাবে কেউ যদি কারো ক্ষতি করার চেষ্টা করে, চিন্তা করে, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি রয়েছেন উপরে আরশে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধরেন, আপনার কোনো সহযোদ্ধা আপনাকে ছাড়িয়ে নিতে পারে না। যত বড় আপনি বাহাদুর হন, বীরওয়ালা হন, আপনার এই রয়েছে, সেই রয়েছে, আপনার পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, এরকমের পাওয়ারওয়ালা, ক্ষমতাওয়ালা অনেকেই পৃথিবীতে দেখিয়েছিল, কিন্তু থাকতে পারে নাই। সুতরাং ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়াকে এই জন্য অগ্রাধিকার দিব না, আমরা আখিরাতকে অগ্রাধিকার দেব। আখিরাতে অনন্তকাল পড়ে আছে, যেটার জন্য আমাদের যেসব সালাফুস সালেহিন যারা গত হয়ে গেছেন, আলেম ওলামা, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা, ওরা পথ দেখিয়েছেন আমাদেরকে বাতিলের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হতে হবে। নমরুদ নামক, মুনাফিক নামক,
হামান নামক, কারুন নামক, জালেম নামক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে আমাদের সোচ্চার হতে হবে আল্লাহ কোরআনে তাও শিখিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহর জীবনের সংগ্রামী জীবন থেকে আমরা শিক্ষা পাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার মানে আল্লাহর সামনে কেউ যদি উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতি হবে তার বাসস্থান, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মোহে পড়ে মানুষ যা খুশি তাই করে, আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। মানুষ যেন দুনিয়ার জীবনে সোজাভাবে চলে, সিরাতুল মুস্তাকিমের পথে চলে। যদিও বান্দা প্রত্যেক সালাতের ভিতরে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আসলে যখন নামাজ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, আসলে কথা হচ্ছে সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিল, এই জন্য তার নামাজের চরিত্র আর বাহিরের চরিত্র কোনো মিল নাই, ঠিকই না? নামাজের ভিতরে মসজিদের ভিতরে যায় বাহুগিরি করে, এই রে বাবা আমি এই সেই, কিন্তু 10 বছর আগেও কিন্তু চুরি করতো, ঠিকই না বলেন সবাই? এরকমের নামাজি লোক এই লক্ষ্মীপুর কসবা উপজেলা আছে কিনা নাই বলেন সবাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সব কিছু ওপেন সিক্রেট করে খোলাখুলি ভাবে সব কিছু বলে দিয়েছেন। সূরা হুমাযার ভিতরে সুন্দরভাবে আল্লাহ পাক এই বিশ্ববাসীর জন্য দুনিয়া এবং আখিরাত সমন্বয়ক আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে বলেছেন, মানুষ অর্থ সম্পদ দুনিয়াতে থেকে থেকে বহু টাকা, বহু সম্পদ, জায়গা জমি সবগুলো ব্যাংক ব্যালেন্স সব কিছু গণনা করে করে সে চিন্তা করে তার নামাজও বরবাদ হয়ে গেল, রোজাও বরবাদ হয়ে গেল, হজ বরবাদ হয়ে গেল, যাকাত বরবাদ হয়ে গেল, সব কিছুকে বরবাদ করে দিয়ে শুধু গণনা করে আল্লাহ তাআলা বলেন, এই লোকটি মনে করেছে সে সম্পদ দিয়ে সে চিরস্থায়ী হয়ে যাবে, অমর হয়ে যাবে পৃথিবীর বুকে। আসলে দেখেন, কারুন যে সম্পদশালী ছিল তাকেও ধসিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? যত বড় সম্পদশালী হোক, কারুন হোক, হামান হোক, ফেরাউন হোক, তাদের শেষ আছে কিনা নাই বলেন সবাই? সুতরাং বেশি লাফালাফি, ক্ষমতা পেয়ে যদি বেশি লাফালাফি করে, তাহলে কোথায় চলে যাবে? জাহান্নামের দিকে, উল্টো আরেক দেশে চলে যাবে। সেই দেশের নাম কি? ভারত। সেই দেশের নাম কি? ইন্ডিয়া। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে 13 বছর জেলে ধুকে ধুকে অন্ধকার জেলখানার ভিতরে তাকে বিনা অপরাধে তাকে কষ্ট দিয়ে, বিভিন্ন অপমান করে ওনাকে কষ্ট দিয়ে জেলখানার ভিতরে রেখেছিল শুধু শহীদ করার জন্য, হত্যা করার জন্য। কিন্তু যখন হত্যা করার কোনো ষড়যন্ত্র, বিভিন্ন রকমের বানচাল সব কিছু তারা চেষ্টা করেছে, পারতেছে না, সর্বশেষ তাকে হাসপাতালের ভিতরে চিকিৎসার নাম দিয়ে তাকে সুন্দর করে চিরকুট দিয়ে সই করে সিগনেচার দিয়ে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে এনে ওনাকে শহীদ মৃত্যু তারা দান করলো, ঠিক কিনা বলেন সবাই? যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সারা জীবন দোয়া করেছিলেন, আল্লাহর রাস্তায় যেন আমি শহীদ হই, আল্লাহ তাআলা তার সেই কথাটাই কবুল করেছেন। জালেমরা তারা ওনাকে তিলে তিলে ধুকে ধুকে তারা মেরেছে, ঠিক কিনা বলেন সবাই? বাংলার জমিনে হাজার হাজার আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো যোগ্য উত্তরসূরিরা তৈরি হয়ে যাবে, হয়ে গেছে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি এক আসনকে আপনি নির্বাপিত করবেন, বিতাড়িত করবেন, 2-3 আসন আবারও মাথা ছাড়া দিয়ে উঠবে, ঠিক কিনা বলেন সবাই? সম্মানিত উপস্থিতি, রাখে আল্লাহ মারাকে, ঠিক কিনা বলেন? রাখে আল্লাহ মারাকে। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার জীবনে অহংকার করা যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, খবরদার অহংকার কেন করো? নিচে জমিন আর উপরে কি? আকাশ। সুতরাং আকাশ আর জমিনের ভিতরে অহংকার করে কোনো লাভ নাই। যদি তুমি অহংকারী হও, সম্পদশালী হও, ক্ষমতাওয়ালা হও, তাহলে আকাশ এবং জমিনের বাইরে যদি কোনো গ্রহ উপগ্রহ থাকে, তুমি চলে যাও। আসলে বের হওয়ার কোনো কি নেই, রাস্তা নেই, জায়গা নেই। লা তানফুজু, অর্থাৎ তোমরা পারবে না। তোমরা কি করবে না?
সক্ষম হবে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন যে অহংকার করো, অহংকার করবে না। কত বড় তুমি অহংকার করো, তোমার ক্ষমতা কতটুকু, রশিকার হাতে, আল্লাহ পাকের হাতে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটি মাছির ডানার তুল্য হতো। দৃষ্টান্তটা আপনারা খেয়াল করেন, হাদিস। রাসূলুল্লাহ বলেছেন কোন মানুষের নিকট যদি দুনিয়াটার মূল্য, শুধু মানুষ নয়, আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা একটা মাছির ডানার তুল্য হতো, আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার পাপিষ্ঠ কাফের বেঈমানকে এক ঢোক পানি তিনি পান করাতেন না। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে এই দুনিয়াটা মাছির ডানা তুল্য নেই। অর্থাৎ মাছির ডানা আমাকে যদি দেওয়া হয় আমি নেব না। আপনি কি নেবেন? আপনিও নেবেন না। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন আখিরাতের তুলনায় এই দুনিয়ার দাম নয়। এই দুনিয়ার দাম, এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জায়গা হচ্ছে আখিরাত। চিরস্থায়ী জায়গা কোনটা? আখিরাত। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন দুনিয়ার সাথে আখিরাতের তুলনা হলো তোমাদের মধ্যকার কেউ যদি সমুদ্রে তার আঙ্গুলটা দিয়া দেয়, সমুদ্রের ভিতরে, পানির ভিতরে, আপনি সাগরে যান, শুধুমাত্র কক্সবাজার যান, এই জায়গায় যান, পতেঙ্গা যান, সেই জায়গায় যান, আপনারা সমুদ্রের ভিতরে দৌড়াদৌড়ি করেন, কিন্তু আল্লাহর অস্তিত্ব, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেন না। রাসূলুল্লাহ বলেছেন দেখেন যে সমুদ্রের ভিতরে যদি আপনারা আঙ্গুল দিয়ে দেখেন কতটুকু পানি আপনি উপরে উঠিয়ে আনলেন, কোনো পানি কি থাকলো? বলেন সবাই। এক সামান্য এক ফোঁটা পানিও থাকলো না, সবগুলো পড়ে গেল। তার মানে খেয়ানত করলো। এই দুনিয়াটা আপনাকে তালাক দিয়ে দিবে। আপনার রুটা যখন চলে যাবে, আপনি মৃত্যুবরণ করবেন, আমি মৃত্যুবরণ করব। এই স্টেজের ভিতরে মান্যগণ্য মুরব্বী যারা রয়েছে, সামনে আপনারা মান্যগণ্য যারা রয়েছেন, সবাই আমরা চলে যাব। দেখেন এই মারা যাওয়ার পর আপনার এই দুনিয়ার সাথে আর আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, আমাদের আমলটা কাজে লাগবে। কোনটা কাজে লাগবে? আমল। সেটা হচ্ছে আমরা যারা মারা যাব, আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজন, আমাদের নেক সন্তান যারা আছে, তারা কি করবে? দোয়া করবে আর দান সদকা করবে। কি করবে? দোয়া করবে আর হচ্ছে দান সদকা করবে। আর সেখানে গরম মাজার কোনো কিছু হবে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে থেকেই আবার আমাদেরকে বিয়ে শাদী করতে হবে, চাষাবাদ করতে হবে, ঘরবাড়ি করতে হবে, বাজারঘাট করতে হবে, নাকি করতে হবে না? বলেন, সব কিছু করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার ভিতরে দাওয়াত দিতেছিলেন, তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত যখন দিচ্ছিলেন, সেই সময়ের ভিতরে কাফের বেঈমানেরা বলল এমন একজন রাসূল কি আমরা পেয়েছি যে বাজারে যায় আবার খাবারও খায়। তার মানে রাসূল বাজারেও গিয়েছেন, খাবারও খেয়েছেন, বিয়ে শাদিও করেছেন। ঠিক কিনা বলেন সবাই? রাসূল নানা ছিলেন, রাসূল আদর্শ শিক্ষক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নানা ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আদর্শ প্রেসিডেন্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য অনুকরণীয় আদর্শ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াতটা মুখ থেকে বাহির করলেন, নিজের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনা মাত্রই বলল না যে আপনি কিসের আবার নেতা, আপনি কিসের আবার নবী রাসূল, আপনি তো আমার স্বামী মুহাম্মদ। এ কথা কি বলেছে? এ কথা বলে নাই। যে না শোনা মাত্র, মুহাম্মদের কাছ থেকে শোনা মাত্র, আল্লাহর কথা, রিসালাতের কথা শোনা মাত্র সাথে সাথে মা খাদিজা বললেন নিঃসন্দেহে আমি স্বীকার করি আপনি আল্লাহর রাসূল। হে আমার স্বামী, আমি ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম ঈমান আনলেন আমাদের মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কার চরিত্র দেখে? বলেন সবাই। রাসূলুল্লাহর চরিত্র দেখে। আল্লাহর নবী ইয়াতীম ছিলেন, নিঃস্ব ছিলেন। রাসূল বিভিন্ন গোত্রের ছাগল চড়িয়েছেন, নাকি চড়ান নাই? বলেন। আল্লাহর নবীর চরিত্র, তার জীবনে যদি আপনারা ঘাটাঘাটি করেন, সেখানের ভিতরে দেখতে পাবেন রাসূলুল্লাহ বিভিন্ন গোত্রের ছাগল চড়াতেন। রাসূলের ইনকাম সোর্স ছিল না। দেখেন, যখন রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের ভিতরে পরিচিত হতে লাগলেন আল আমিন নামে। কি নামে? বলেন। আল আমিন নামে, as-সাদিক নামে। অর্থাৎ তার চরিত্রের ভিতরে কোনো দাগ নেই। এই জন্য মা খাদিজা রাসূলের ব্যবহার শুনে, রাসূলুল্লাহর চরিত্রের কথা শুনে, প্রশংসা শুনে তার জন্য একজন ম্যানেজার ঠিক করলেন। সেই ম্যানেজারের নাম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে বড় ম্যানেজার এই দুনিয়ার জীবনে কি আর আছে? বলেন।
তাহলে সেই ম্যানেজার থেকে কি চুরি বাটপার এগুলো কি বের হবে? বের হবে না। বরং মা খাদিজা যখন ব্যবসায়িক সফরে রাসূলকে পাঠালো, দাসী ছিল সাথে, মহিলা দাসী, রাসূলুল্লাহর চরিত্র দেখে, রাসূলুল্লাহর ব্যবহার দেখে, তার ইনকামের সোর্সের যে কথাবার্তা হয়েছে, কনভারসেশন হয়েছে, মোকালামা হয়েছে ব্যবসায়িকদের সাথে, সব কিছু ওপেন করে খুলে সবগুলো বলে দিল তার দাসী, মা খাদিজার দাসী। মা খাদিজার দাসী থেকে রাসূলুল্লাহর ব্যবহারের কথা শুনে, তার ব্যবসায়িক বুদ্ধি, এইসব প্রজ্ঞা সব কিছু শুনে দেখে তিনি চিন্তা করলেন এই লোকটা কোনো সাধারণ লোক হতে পারে না, নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই জামানার জন্য বড় এক পাওনা। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বিয়ের প্রস্তাব দিলেন। কিসের প্রস্তাব দিলেন? তাহলে বোঝা গেল ভালো সচ্চরিত্রবান যুবক হলেও ভালো পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে, ঠিক কিনা বলেন সবাই? তাহলে আমাদের যুবক শ্রেণী ভাইরা, আমরা কোন দুঃখে আমরা বিপদে যাব? আমাদের বিপদে চলার জন্য আজকে 15 বছর 17 বছর নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছিল, ঠিক কিনা বলেন সবাই? আজকের তরুণ যুবক ইতিহাসকে তারা ভুলে যায় নাই। 17 বছরের আগের ইতিহাস, 1971 সালের ইতিহাস, 1952 সালের ইতিহাস, সেই ইতিহাসগুলোকে বর্তমান তরুণ এবং যুবকরা তারা আঁকড়ে ধরে, বুকে আঁকড়ে ধরে বর্তমানে তারা ইসলামের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে তরুণ এবং যুবকদেরকে আর বিপদে ঠেলে দেওয়া যাবে না। তাদেরকে বিভিন্ন রকমের, দেখেন, বিভিন্ন রকমের মদ, গাঁজা, নেশাদার দ্রব্য ভারত থেকে, হিন্দুস্তান থেকে আমাদেরকে অঙ্গরাজ্য মনে করে বিভিন্নভাবে আমাদেরকে তারা শাসন করে আসছিল, ঠিক কিনা বলেন সবাই? শুধু সেটা নয়, এই বাংলাদেশের কারখানা বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের ভিতরে কারখানা চালু করেছে, ঠিক কিনা বলেন সবাই? শুধু তাই নয়, সেই দেশ থেকে আমাদের নিজের চোখে দেখা 5ই আগস্ট ঢাকায় যে বাহিনীগুলো, অনেকগুলো বাহিনী সেখানে হত্যা হয়েছে, সেখানে ভারতীয় বাহিনী ছিল। অনেকে নিজের চোখে দেখে তারা, এমনকি এদের একজনেরও খতনা করা ছিল না, আমরা বাংলায় যেটা বলি মুসলমানি করা ছিল না, ঠিক কিনা বলেন সবাই? এই সবগুলো ভারতীয় থেকে আনা। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন ভারতীয় হায়নাদের কবল থেকে, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে থেকে দিনের সাহায্য করতে হবে। আল্লাহর দিনের সাহায্য যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সাহায্য করবেন। তার কারণ আল্লাহ এই প্রসঙ্গে আয়াত নাজিল করে দিয়েছেন, যদি দিনের সাহায্য করে, দিনের সাহায্য না করা হয়, অন্য জাতি আমাদের ঘাড়ে বসবে, আর সেই জাতি কখনো আমাদের কল্যাণ চাইবে না। সেই জাতি আমাদের কি চাইবে বলেন? অকল্যাণ চাইবে। কথার জবাব দেন, কি চাইবে? অকল্যাণ চাইবে। বিপদ মুসিবত আমাদের উপরে নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দ্বীনের অভিযান সংগ্রামে বের না হও, জিহাদে বের না হও, তার মানে হচ্ছে দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, আমাদেরকে মারতে মারতে, জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে, জেলে ভরতে ভরতে, জেলে নির্যাতন করতে করতে, ফাঁসি দিতে দিতে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, যুবক শ্রেণী যারা এই সমাজের, এই দেশের জন্য যারা মাথা উঁচু করে দাঁড়াবে, তাদেরকে আপনারা শেষ করে দিবেন। মনে রাখেন, তখনই আমাদের জন্য জিহাদে অবতীর্ণ হওয়া ফরজ ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। জিহাদ কি এত সহজে ফরজ হয় নাই? যখন মক্কার ভিতরে লোক তৈরি হয় নাই, রাসূলুল্লাহ একা, মা খাদিজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী মাত্র, তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন ছিল। কয়জন বলেন? 4 জন। 4 জন থেকে 40 জন, এইভাবে করে শত শত সাহাবী তারা ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। তারপরে সাহাবীদেরকে নির্যাতন করা হচ্ছিল, কঠিন ভাবে তাদের উপরে পাথরের চাপা দিচ্ছিল, উত্তপ্ত বালুর উপরে পাথর চাপা দিচ্ছিল, তাদেরকে নির্মম নির্যাতন, পিটিয়ে রক্তাক্ত জখম করা হচ্ছিল। শুধু সবরের কথা রাসূল বললেন, কারণ রাসূলের হাতে অস্ত্র শস্ত্র, শক্তি, টাকা পয়সা কিচ্ছু নেই। যখন রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারার ভিতরে রাসূলুল্লাহ যখন হিজরত করে গেলেন, সেখানে প্রথম দিকেও জিহাদের আয়াত অবতীর্ণ হয় নাই। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে নিজের হাতে আনতে পারেন নাই। যখনই মদিনা পুরোপুরি রাসূলের হাতে এসে গেল, লোকবল, জনবল, সাহাবীরা, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রাসূলকে নেতা মানলো। শুধুমাত্র মুনাফিকরা ছাড়া, তার
পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের কাফের বেঈমান যারা ছিল তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগলো, হিংসায় বশবর্তী হয়ে রাসূলুল্লাহর দিকে সাহাবীদের দিকে চোখ রাঙালো। সাথে সাথে তখনই আল্লাহ তাআলা জিহাদের আয়াত নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ কি একদিনের ভিতরে ফরজ হয়ে গিয়েছে? বলেন না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে, যখনই মুসলমানদের উপরে বিভিন্ন দেশে দেশে মুসলমানদেরকে নির্যাতন, নিষ্ঠুর নির্যাতন, হত্যা করা হচ্ছে, আপনি মুসলমান কেমন মুসলমান, ওরাও মুসলমান, আপনিও মুসলমান, দেখেন ওদের গায়ে যদি আঁচড় লাগে, ওদের যন্ত্রণার আঁচড়, জুলুমের আঁচড় যদি ওদের গায়ে লাগে, আপনি মুসলমান বাংলাদেশে বসে আছেন, উহা কোনো শব্দ করতেছেন না, মনে করতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কি দুর্বল হয়ে গিয়েছে বলেন? ঈমান। আপনি যদি দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, জবাই করে দেওয়া হচ্ছে, মায়ানমার, আরাকান, বর্মার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে যদি নির্যাতন আসে, আপনি যদি চুপ থাকেন, মনে করতে হবে আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? আপনার উচিত ছিল কলম দিয়ে আপনি জিহাদ করা। কি দিয়ে জিহাদ করা? কলমের লেখনী দিয়ে জিহাদ করা, বই বের করে জিহাদ করা, রাস্তায়, ময়দানে, মিছিলে, মিটিংয়ে বিভিন্নভাবে বোঝানো উচিত মুসলমানদেরকে যে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, যেভাবে হোক সোচ্চার হতে হবে। এটার নাম হচ্ছে ঈমানী চেতনা। কিসের চেতনা বলেন? ঈমানী চেতনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর দ্বীনের বিজয় সংগ্রামে বের না হও, শোনা, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তোমাদের ঘাড়ে অন্য অভিশপ্ত জাতিকে বসে দেওয়া হবে, আর তোমরা কোনো তার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তার মানে হচ্ছে এই দুনিয়াতে থেকে আল্লাহর দ্বীনের সাহায্য করতে হবে। এই জন্য সৎ মানুষের সঙ্গী হতে হবে। কার সঙ্গী হবেন বলেন সবাই? যারা জায়গা জমিন দখল করে তাদের সঙ্গী হবেন না। যারা দেশের সম্পদ লুট করে, বিদেশে কোটি কোটি হাজার হাজার টাকা পাচার করে, বাড়ি করে, গাড়ি করে, ইন্ডাস্ট্রি করে, এই দেশকে বিক্রি করে দিয়ে তাদের কি সঙ্গী হওয়া যাবে? না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজ এবং তাকওয়ার পরস্পর সাহায্য করবে। অর্থাৎ কেউ যদি সৎ কাজ করে, আজকে এই মাহফিল হয়েছে, প্যান্ডেলের খরচ, এভাবে স্টেজের খরচ, বিভিন্ন রকমের খরচ আপনাদের কাছে চেয়েছে নাকি চায় না? বলেন সবাই চেয়েছে। সুতরাং আপনারা সৎ কাজে সৎ সঙ্গীদের সাথী হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটার বদৌলতে কঠিন বিভীষিকাময় দৃশ্যের সময় আপনাকে নাজাতের উসিলা করে দিবেন। তাহলে সৎ সঙ্গীদের সাথে হওয়ার জন্য আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ বিশ্বস্ত সঙ্গীদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং চোর বাটপারদের সাথে থাকা যাবে না, তাদেরকে সঙ্গী করা যাবে না। আমরা সঙ্গী করব যারা নামাজি, দিনদার, ইমানদার, ওয়াদা খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না, আমরা তাদের সঙ্গী হয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবং পাপ সীমালঙ্ঘন যারা করে তাদেরকে একে অন্যকে সাহায্য করা যাবে না। যারা পাপের কাজ করে, সীমালঙ্ঘনমূলক কাজ করে, তাদের সঙ্গী হওয়া যাবে না, তাদের কাজে সাহায্য করা যাবে না। একজন জায়গা জমিন দখল করে আপনি যদি তার সাথে গিয়ে বিভিন্ন অর্থ সম্পদ বুদ্ধি দেন, তাহলে আপনিও সমান দোষী। ঠিক কিনা বলেন? আপনিও সমান দোষী। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আপনিও মুজরিমিনদের কাতারে দাঁড়াবেন। বলেন নাউযুবিল্লাহ। আমরা অপরাধীদের কাতারে দাঁড়াতে চাই না। কাল কিয়ামতের ময়দানে বহু অপরাধী, তারা সেদিন ভিক্ষুকের মতো অসহায়, হেল্পলেস, ইয়াতিম, মিসকিনের মতো তারা দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? দুনিয়াতে বাড়ি, গাড়ি, দালান, কোটা বহু কিছু রয়েছে, কিন্তু আখিরাতে শূন্য। হায় হায়, শূন্য। তারা আখিরাতে গিয়ে চিন্তা করবে, আয় হায়, দুনিয়াতে আমাকে সেলিউট মারতো মানুষে, আর পুলিশ, আর্মি, বিডিআর, প্রশাসন আমাকে গার্ড দিয়ে নিয়ে যেত, কিন্তু আজকের এই আখিরাতে এই ময়দান তো আমার হাতে আর কিছুই নেই। সেদিন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারা? যারা দুনিয়ার জীবনে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, দখল করেছে, মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন রকম ফেরেশানি চিন্তায় রেখেছে, মামলায় মোকদ্দমায় বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে নাকি করে নাই? বলেন সবাই। একজন মানুষ, মুসলমান আলেম থেকে শুরু করে ভালো লোক, এই 15 বছর 17 বছর ঘরে থাকতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? এত বড় একটি সুন্দর মাহফিল আয়োজন করবে, মনে হচ্ছে যেন ইন্ডিয়ার, ভারতের প্রধানমন্ত্রী থেকে লিখিত আকারে অনুমতি নিয়ে আসতে হবে। বলেন নাউযুবিল্লাহ।
আলহামদুলিল্লাহ এইসব শয়তানগুলো, চক্রান্তকারীগুলো দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। এমনকি মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন সবাই? এত অপরাধ, এত অপরাধ আল্লাহর আরশ সহ্য করে নাই। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। আমরা কারো শত্রু হতে চাই না, আমরা দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে আমরা ওনাদেরকে দাওয়াত দিই। কিসের দাওয়াত দিই বলেন? ঈমানের দাওয়াত দিই। শুনেন, জিহাদের ময়দানে রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে নামলেন। কিসের ময়দানে নামলেন বলেন সবাই? জিহাদের ময়দানে নামলেন। শক্তিশালী হাজার যুদ্ধের সমকক্ষ যাকে মনে করা হতো আমার, এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী আলীর কাছে আসলো, আর আলী কি বলল? হে আলী, এ তো ছোট্ট মানুষ, তোমাকে আমি ছোট মনে করি, কারণ আমি হচ্ছে হাজার যুদ্ধের সমকক্ষ। আমার সামনে কেন বীর যোদ্ধারা আসে নাই, তুমি আলী কেন আসলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমরকে তিনি ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। রাসূলুল্লাহর সাহাবী বলল, হে আমর, শুনে রাখো, আমি তোমাকে ঈমানের দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি। সাথে সাথে আমর বলল, খবরদার, বেশি বাড়াবাড়ি করবা না, এটা জিহাদের ময়দান, এক কোপে তোমাকে শেষ করে দেব। এভাবে হুমকি দামকি দিতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহুকে রাসূলুল্লাহ মামা পড়িয়ে দিলেন, তরবারি হাতে উঠিয়ে দিলেন, বললেন যাও আমরের কাছে। আমরের কাছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সাথে সাথে আমর ঘোড়াকে জবে করে দিয়ে ভয় লাগিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভয় পেতেন তাহলে তিনি শেষ হয়ে যেতেন, ওইখান থেকে চলে যেতেন। এরকম হয়েছে কিনা বলেন সবাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার আমার, কাকে ভয় দেখাও? আমি হচ্ছে আলী হায়দার, বনের হিংস্র বাঘ যেমন শক্তিশালী, আমি আসাদুল্লাহ আলী, সিংহের মতো গর্জন, আমার সেই সাহস রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর দৌড়ে চলে আসলো, আর প্রত্যেকটা তরবারি তার মাথা বরাবর তার শরীরের ভিতরে লাগাতে লাগলো। প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করে সবগুলো ফিরিয়ে দিল ব্যাক করে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করে এমন এক জোরে আঘাত করলেন মাথা বরাবর, এক কোপের সাথে সাথে তার লজ্জাস্থান পর্যন্ত মাথা থেকে নিচে নেমে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনে রাখেন, জিহাদের ময়দানে যে প্রেরণাটা, যে চেতনাটা আসে, এটা কার পক্ষ থেকে আসে বলেন সবাই? আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী ভাই, তুমি কেন যে আমরকে হত্যা করলে তার বর্মটা কেন আনতে পারো নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনেন, আমি যখন তাকে আঘাত করলাম, এক আঘাতে দেখা গেল লজ্জাস্থান পর্যন্ত বের হয়ে গেল। এই লজ্জায় শরমে আমি বর্মটা আনতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা লক্ষ্য করলেন। সাথে সাথে আমরের লাশ নেওয়ার জন্য 10,000 টাকা নিয়ে, দিরহাম নিয়ে হাজির কাফের বেঈমানেরা বলল যে আমরের লাশটা আমাদেরকে দিয়ে দাও। আল্লাহর নবী বললেন, এই নাপাক দেহ আমাদের কাছে রেখে কোনো লাভ নেই, তার টাকাও নাপাক, তার শরীরও নাপাক, দিয়া তো নাপাক। আল্লাহু আকবার। সুতরাং এই জিহাদের ময়দানে যিনি সাহায্য করেছেন যুগে যুগে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ এখন আর নাই, সেই আল্লাহ এখনো রয়েছে। আজ যদি দুনিয়ার কোন মুসলমান যদি এই উত্তপ্ত ময়দান, এই পৃথিবীটা সুন্দর একটি ফুল বিছানো কোনো ময়দান নয়, এই দুনিয়াটা হচ্ছে কঠিন ময়দান, সংগ্রামী ময়দান, জিহাদি ময়দান। এই ময়দানে যদি আপনি টিকে থাকতে চান, ইসলামী চেতনা, ইমানি চেতনা উজ্জীবিত হয়, আপনাকে আমল করতে হবে আর বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। কার মোকাবেলা করার জন্য? বাতিল যারা হকের বিপরীত হচ্ছে বাতিল। আমরা বাতিল যারা শক্তি রয়েছে তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য কিছু সময়কে আপনারা গনিমত মনে করবেন। এই দুনিয়ার জীবন হায়াত আল্লাহ পাক দিয়েছেন, সেই জীবনকে আমরা গনিমত মনে করব। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন, এক সাহাবীকে উপদেশ দিতে বলেছেন, 5টি অবস্থার সম্মুখীন হওয়ার আগে 5টি অবস্থার ব্যাপারে সজাগ থাকো, সচেতন থাকে। কয়টা অবস্থা? 5টা অবস্থা। এটা আমরা সকলেই জানি। 1 নম্বর হচ্ছে, আপনি যখন বুড়া হয়ে যাবেন, এই বুড়া হওয়ার আগে আপনি যে যৌবন টকবগে যুবক, আপনি এই যুবক যৌবনকালের আপনার ইবাদত, আপনার সময়, এগুলো লক্ষ্য রাখা, ঠিক কিনা? মানুষ বুড়া হয়ে যায়, তার যৌবনকালকে শেষ করে দিয়ে সে যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, ওই অবস্থার ভিতরে সে ঠিক মতো নামাজ আদায় করতে পারে না,
ঠিকমতো ওযু গোসল আদায় করতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন সবাই? এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বৃদ্ধ অবস্থা থেকে যুবক যখন আমরা থাকবো, যৌবনকাল যখন আমাদের থাকবে, তখন আমাদের আমল করতে হবে হকের পক্ষে থেকে। ইসলামী চেতনা উজ্জীবিত হয়, ইমানি চেতনা উজ্জীবিত হয়, দিন ইসলামের কাজ করতে হবে, কোরআন প্রতিষ্ঠার কাজ করতে হবে, রাসূলুল্লাহর সংগ্রামী জীবনের ইতিহাস প্রতিষ্ঠা করার কাজ করতে হবে ইনশাআল্লাহ। এরপর দুই নাম্বার হচ্ছে অসুস্থ অবস্থার পূর্বে সুস্থ থাকে। অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, আর কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ অবস্থায় ঠিক মতো জামাতে নামাজ আদায় করা যায় না, নাকি যায় বলেন সবাই? নামাজ আদায় করা যায় না, ঠিক মতো হজ আদায় করা যায় না, রোজাও থাকা যায় না। এই জন্য সুস্থতার গুরুত্ব আপনাকে আমানত হিসেবে গ্রহণ করতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর সময়। নানা রকম আমরা আড্ডায় সময়কে নষ্ট করে দিয়ে বিভিন্ন গল্প গুজব আসরে বসে আমরা সময়কে নষ্ট করে দিয়ে আমরা সময়কে শেষ করে দিই, অথচ এই সময়ের ব্যাপারে আমাদের গুরুত্ব নেই। এই ভাইরা, আপনাদেরকে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে কিছু বিষয়, কিছু সময়, কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন আপনার নিজের জন্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সময়, অসুস্থতা এবং আপনার হায়াত, এগুলো যদি থাকে আপনি সে অনুযায়ী আপনাকে গনিমত মনে করে কাজ করতে হবে। যেমন সাপোজ আপনাদেরকে বলি সময়ের কথা, অনেক সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের গুরুত্ব হিসেবে আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটি হচ্ছে দারিদ্রতার শিকার হওয়ার পূর্বে সচ্ছলতা। অনেকে নিজে নিজে সচ্ছলতা থাকার পরেও নিজের খামখেয়াল খুশি মতো চলাফেরা করে, আজে বাজে ভাবে চলাফেরা করে, বিভিন্নভাবে চলাফেরা করে, নিজেকে গরিবী হালতে নিয়ে আসেন কিনা নাই বলেন সবাই? আমরা বলি এক সময় লোকটা ধনী ছিল, ধীরে ধীরে দেখা গিয়েছে বিভিন্ন আজে বাজে জায়গায় বিভিন্ন খারাপ মেন্টালিটি মানুষের সাথে, বেহক মানুষের সাথে চলাফেরার কারণে, চোর বাটপারদের সাথে চলাফেরার কারণে, অতি লোভের কারণে সে তার সচ্ছলতাকে হারিয়ে সে দুর্বলতা, ফকিরি অবস্থার দিকে ফিরে যায়, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি গরিব হওয়ার আগে সচ্ছলতার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে করে এই সচ্ছলতায় আপনি থাকতে পারেন, আমল করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটাই চেয়েছিলেন, হাদিসে দেখা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ এমন একটি জিন্দেগি পার করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি গোত্রের জন্য গোত্রে গোত্রে তিনি ছাগল চড়াতেন। এমন একটি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমাজে প্রতিষ্ঠিত হলেন, রাসূলুল্লাহর হাতে অর্থ সম্পদ 2 হাত ভরে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই অর্থ সম্পদগুলি হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার ভাইরা, এত সম্পদ থাকার পরেও মৃত্যুর সময়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন রাসূলুল্লাহ মাথা রাখলেন আর বললেন, ও আয়েশা, আমি মুহাম্মাদের ঘরে কি কোনো দিরহাম, কোনো টাকা সম্পদ আছে কিনা দেখো। রাসূলুল্লাহর কথা শুনে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মুহাম্মাদের ঘরে সামান্য কয়েকটা টাকা দিরহাম রয়েছে, আর কোনো কিছুই নেই। রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, আমি মুহাম্মাদের ঘর থেকে এগুলো তুমি দান সদকা করে দাও, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে যাচ্ছেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। তার কারণ রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হে রাসূল, আপনার জন্য এই দুনিয়া নয়, কোন জগৎ আপনার জন্য উত্তম? আখিরাত, হিয়ার আফটার। আখিরাত হচ্ছে আমাদের জন্য অতি উত্তম জায়গা, রাসূলুল্লাহর জন্য অতি উত্তম জায়গা। তা আমরা কোন পথে থাকবো? রাসূলুল্লাহর পথে থাকবো, নাকি অন্য কোন বান্দরামির যে নেতাগুলো রয়েছে, দারওয়িন মার্কা যে নেতাগুলি রয়েছে, সেগুলির দিকে থাকবো? কার দিকে থাকবো? আমরা রাসূলুল্লাহর সৈনিক। আমরা কার সৈনিক? রাসূলুল্লাহ সৈনিক। আজকে বিভিন্ন জনসভা হচ্ছে, মিছিল মিটিং কমতি হচ্ছে না, বিভিন্ন রকমের দরবার শরীফ, এই শরীফ সেই শরীফ, সব জায়গায় বলা হচ্ছে আমরা অমুকের সৈনিক। কার সৈনিক বলেন? অমুকের সৈনিক। আসলে কোরআন হাদিস বলে তোমরা রাসূলুল্লাহর সৈনিক। কার সৈনিক? রাসূলুল্লাহ এমন সৈনিক তৈরি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতেন, সেই সময়ের ভিতরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা কোনো কথা চিন্তা করতেন না। যেই না রাসূলুল্লাহর আদেশ আসতো, সাথে সাথে রাসূলুল্লাহর সৈনিকরা জিহাদে নেমে পড়তেন, মাঠে ময়দানে নেমে পড়তেন, বলেন সুবহানাল্লাহ। এক
সেকেন্ড দেরি করেন নাই, অথবা দেরি করেন নাই, চিন্তা করেন নাই যে আমি তো নতুন বিয়ে করেছি, আমি এখন আর জিহাদে নামতে পারবো না। আল্লাহু আকবার। এমন একজন সাহাবী ছিল, নতুন বিয়ে করার পরেও রাসূলুল্লাহর মৃত্যুর খবর শুনে, রাসূলুল্লাহ জিহাদে শহীদ হয়ে গেছেন এই কথা শুনে মাত্র সহ্য করতে পারেন নাই, দৌড় দিলেন নিজের রুম থেকে, নিজের ঘর থেকে, সাজানো গোছানো ঘর ছিল। আল্লাহু আকবার। এটার নাম জিহাদি চেতনা, ইমানি চেতনা। যে ব্যক্তির মনে অন্তরে জিহাদি চেতনা থাকবে না, তার ইমানটা জেহালতের মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে সবাই? জাহালত, অজ্ঞতার মৃত্যু, মূর্খতার মৃত্যু। ওই ব্যক্তি ইসলাম বুঝে নাই, নূর ইসলাম, যদিও নামে নূর ইসলাম, আসলে কাজে কার মানে কোনো ইসলাম নেই। এরকমের অনেক লোক রয়েছে, আসলে আপাদমস্তক সে ইসলামের বিরুদ্ধে কাজ করে, ইসলামের শত্রু, ইসলামের লোকদেরকে সে বিভিন্ন রকমের জুলুম, অত্যাচার, জরিমানা, ভয়, হুমকি ধামকি বিভিন্নভাবে তারা দিতে থাকে। আর তারা মনে করে এই দুনিয়াটা তাদের, আর আল্লাহ বুঝি নাই। আল্লাহ তাআলা সব কিছু অবলোকন করে আসছেন। আমার ভাইরা মনে রাখেন, সৎ কাজে প্রতিযোগিতা করতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি একবার হজ আদায় করেন, আপনি মনে মনে চিন্তা করবেন অমুক লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুতরাং আমি তাহাজ্জুদের সালাত, বিভিন্ন নফল সালাতও আদায় করব। এটার নাম সৎকর্মের প্রতিযোগিতা। কোন কর্মের প্রতিযোগিতা? একজন ইসলামী আন্দোলন করে সে সময় দেয় বেশি, আপনি মনে করবেন সে যদি 30 ঘন্টা দেয়, আমি 90 ঘন্টা দেব। এর নাম হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহর কথা। কার কথা বলেন সবাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতে একত্রিত করবেন। সেদিন কোনো সুদ আর ঘুষ দিয়ে আল্লাহর সাথে কোনো লেনদেনের কারবার চলবে না, ফেরেশতাদের সাথেও চলবে না। দুনিয়ার জীবনে যতটুকু লেনদেন করেছো, গুনাহ কামাই করেছো, এখানেই শেষ। আখিরাতে সব কিছুর জাররা জাররা করে হিসাব দিতে হবে। এখন সুতরাং আমাদের চিন্তা করা উচিত, এই দুনিয়ার ভিতরে থেকে আমি কি কাজ করতেছি, আমি মুসলমান হিসেবে আমি কি কাজ করতেছি, আমি কেন এসেছি এই দুনিয়ার বুকে। আমাকে এটা চিন্তা করে দুনিয়ার জীবনে থাকতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।